আপন করে না ওরে বাজান, তা না হলে ও মুর্শিদ চায়া আরে নিজে আপন হইয়া যায়, আমাকে আপন করে না তা না হলে ও দয়াল চায়া আরে নিজে আপন হইয়া যায়, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, না হলে ও মুর্শিদ চায়া ওরে নিজে আপন হয়ে যায়। দয়ালাটা রোহা যারে রালয় ওরে বাজা তোমাতে হইলা বন্ধু, আমার কাইয়া তুলো ধরি তোমার পাই মুর্শিদ, আমারে যা কাইয়া তুলো ধরি তোমার পাই। দয়াল 18 হাজার আলো আরে ও দয়াল ঘুমেতে হইলে মগন, আমারে জাগায় তখন ধরি তোমার পাই। দয়াল আমারে জাগায় তখন ধরি তোমার পাই। দয়ালাটা রোহা যারে রালয় আমার বাজা ঘুমেতে হইলা বন্ধু, আমার যা কাইয়া তুলো ধরি তোমার পাই বাজার, আমারে জাগায় তুলো ধরি তোমার পাই। দয়াল আমারে জাগায় তুলো ধরি তোমার পাই। আমি তোমাতে মিশিয়া রবয় ওরে, আমি তোমাতে মিশিয়া রবয়, দয়াল তুমি দয়াল হাত বাড়াও বাজার, দয়াল হাত বাড়াও আমাকে আপন করে লয়, তা না হলে ও মুর্শিদ চায়া আরে নিজে আপন হইয়া যায়, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও দয়াল চাই ওরে নিজে আপন হয়ে যাও, নিজে আপন হয়ে যাও। বলেছে তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও মুর্শিদ জানে তুমি নিজেই আপন হয়ে যাও। বাজান রে, যে নাকি একবার গুরুর সাথে আপন হয়ে গেছে, আমার শালু শাহ বাবার সাথে, আমার আরিফ দেওয়ানের সাথে, আমার মালিক দেওয়ানের সাথে, বাজান ওই নামে গুণী সে পাগল হয়ে যায়, তার দেখা মাত্র কতটা ভালো লাগে সেটা একটা গুরু ভক্ত ছাড়া কিন্তু বুঝতে পারে না, কারণ ওই মুর্শিদের রূপ তার নামেই যদি পাগল হয়ে যায়, তার রূপখানা দেখলে একটা ভক্তের কতটুকু ভালো লাগে সেটা একটা ভক্তর একটা গুরু ছাড়া কখনো বুঝতে পারবে। দেখেন বাজার, এই নামের সুধা কিন্তু খেয়েও একজন আল্লাহর আউলিয়া হওয়া যায়। এই শেখ ফরিদ আউলিয়া তার ভক্ত ছিল, কিন্তু আলাউদ্দিন তার ভাগনা। এই আলাউদ্দিনের ছোট রেখা আলাউদ্দিনের বাবা কিন্তু মারা গেছে। এমন একদিন আমার আলাউদ্দিনের মা আমার আলাউদ্দিনকে বলতেছে, আলাউদ্দিন রে, কয় কি মা, কয় কি তোর বাবা তোকে ছোট রেখা পৃথিবী ছেড়ে চলে গেছে আলাউদ্দিন।
আমার এই পৃথিবীতে এমন কোনো সাধ্য নাই বাজান যেটা দিয়ে তোমাকে আমি লালন পালন করে দেখে রাখবো। আলাউদ্দিন বলতেছে, মা তুমি কি বলতে চাও? আমাকে একটাবার তোমার মনটা খুলে বলো না, আমি একটু শুনি। কই বাজান রে, আমার ভাই শেখ ফরিদ আউলিয়া সেই দরবারে তোমাকে দিয়ে দিতে চায়। বাজান রে, পৃথিবীতে যদি বাবা নাও থাকে, মা যদি থাকে, ওই মায়ের আদর ভালোবাসা নিয়ে কিন্তু বাবারটাও ভোলা যায়, কিন্তু মা যদি চলে যায় এটা কখনো কিন্তু ভোলা যায় না। আলাউদ্দিন বলতেছে, মারে আমি যদি সারাদিন পরে একটা মোটা ভাত তোমার হাতের খাই, তারপর মা তোমার ওই মুখখানা যদি আমি দেখি রে দরদি, আমার জগতে আর কোনো কিছু লাগবে না। কারণ বাজান, যার জীবনে মা নাই, মাকে হারিয়েছে, সে বিনে কখনো এই হারানোর ব্যথার ব্যথিত কেউ হতে পারবে না। আলাউদ্দিনের মার বুকের ভিতরে যাইয়া বলতেছে, মারে তুমি যদি আমাকে কিছু নামও দাও, তারপরে তোমার ওই মুখখানা দেখলে আমার এতটা ভালো লাগে রে মা, সেটা তোমাকে আমি বুঝাইতে পারবো না। এই কথা বলে আমার আলাউদ্দিনকে নিয়ে শেখ ফরিদ আউলিয়ার দরবারে আমার আলাউদ্দিনের মা রওনা হয়ে যায়। রওনা হওয়ার পরে দরবারে যাইয়া শেখ ফরিদ আউলিয়ার কাছে যখন আমার আলাউদ্দিনকে দিয়ে দেয়, দিয়ে বলতেছে, ভাই এই যে আমার আলাউদ্দিন আপনার দরবারে দিয়ে গেলাম, আমার আলাউদ্দিনকে আপনি একটু দেখে শুনে রাখবেন। বলা মাত্র আমার আলাউদ্দিনকে শেখ ফরিদ আউলিয়া বলতেছে, আলাউদ্দিন কয় জি মামা, ওই আমার দরবারে যত ভক্তবিন্দু আছে এই সকলকে তুমি খাওয়াবা, দেখে শুনে রাখবা, তোমার কাজ কিন্তু বাজানে খানার মাঠে। কয় জি মামা, আপনার আদেশ হুকুম করার জন্য আমি চেষ্টা করব। ওই কথা বলে খানার মাঠে যাইতে বলছে, খানার মাঠের দিকে যায়, ও বাজান আর পিছন ফিরে মার দিকে তাকায়। খানার মাঠের দিকে যাই আর পিছন ফিরে মায়ের মুখখানার দিক তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার আলাউদ্দিন বলতেছে, মা রে জগতে বাবা চলে গেছে, বাবা হারানোর ব্যথা আমি এতটুকু পাইনি।